আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এবারের মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা ডাব্লু কয়েনে কাজ করতেছেন বা ডাব্লু কয়েনে কাজ করেছেন, আজকে হচ্ছে 29শে এপ্রিল। আজকে কিন্তু ডাব্লু কয়েনটা মার্কেটে লিস্টিং হওয়ার কথা ছিল। যদি আপনাদের একটু দেখাই, এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লু কয়েন যে 29শে এপ্রিল কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে কি আজকে ডাব্লু কয়েনটা কি লিস্টিং হবে নাকি তারা স্ক্যাম করবে বা তারা ডেট চেঞ্জ করবে, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। একই সঙ্গে এখন বর্তমানে আপনাদের কী কী করতে হবে সেটা কিন্তু আমি আপনাদের জানাবো। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে এই যে সাফায়ার টিকিট এটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে কিছু টাইমের জন্য বা তারা লিমিট টাইমের জন্য দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমি যদি ডাব্লু কয়েনের মধ্যে আসি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু কয়েনের এই গি বক্সের উপর যদি আমি একটা ক্লিক করি, তাহলে তাদের অ্যাড্রপ যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি আমার কমপ্লিট, সবগুলো কিন্তু আমার কমপ্লিট। তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আজকে 29শে এপ্রিল, আজকে এই টোকেনটা লিস্টে হওয়ার কথা ছিল, এখনও বর্তমানে তাদের কোনো কার্যক্রম কিন্তু এখনও দেখা যায়নি। তো বিষয়টা হচ্ছে যে কোনো টোকেন যখন লিস্টিং হয় তার একদিন আগে কিন্তু তারা টোকেনটা আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জার কিন্তু তারা দিয়ে দেয়। তো এখন পর্যন্ত ডাব্লু কয়েনের যে টোকেন সেটা কিন্তু এখনও ডিস্ট্রিবিউশন হয়নি, যে কে কত টোকেন পাবে এটা কিন্তু এখনও ডিস্ট্রিবিউশন হয়নি। তো তারা যে এই যে টিকিট রয়েছে, এটা যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর যদি আপনি একটু লক্ষ্য করেন, অলরেডি কিন্তু আমি এই টিকিটটা নিয়েছি 1 টন দিয়ে। তো অবশ্যই আপনাদের বিবেচনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। জাস্ট এডুকেশন বাইপাসের কারণে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এই টিকিটটা কিন্তু আমি 1 টন দিয়ে এটা বাই করছি। তো আপনারা যদি করেন সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে করতে হবে। জাস্ট এডুকেশন বাইপাসের কারণে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদের বললাম। এটা নিলে হয়তো বা আর কিছু বেনিফিট আমরা পাবো। তো এখন মেন কথা হচ্ছে যে তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনাদের ফুলফিল না থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে টোকেন হয়তো পাবেন, কিন্তু খুবই কম টোকেন পাবেন। এমন হতে পারে নাও টোকেন পেতে পারেন, নট এলিজিবলও হয়ে যেতে পারেন। তো অলরেডি কিন্তু আমার সবগুলো কিন্তু এখানে হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমি টোকেনের জন্য এলিজিবল হয়ে গেছি। এরপর ওয়ালেটের উপর ক্লিক করে দিয়ে আপনাদের দেখতে হবে যে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। যদি না থাকে অবশ্যই কানেক্ট করে দিতে হবে। এবং এখানে ডব্লু কয়েন এয়ারড্রপ এবং এক্সচেঞ্জার লিস্টিং, তারা সর্বশেষ যে এক্সচেঞ্জের কথা উল্লেখ করছে সেটা হচ্ছে যে আমি যদি আপনাদের একটু বলি, তারা কিন্তু বিটগেট এক্সচেঞ্জের সঙ্গে তারা কিন্তু এক করছে। তারা কিন্তু বিটগেট এক্সচেঞ্জের সঙ্গে তারা কিন্তু পার্টনার করছে, যেটা আমরা ইতিপূর্বে জানি, যেটা আমাদের ম্যান্ডেটরি টাস্ক হিসেবে ছিল। কিন্তু এখনও বর্তমানে কিন্তু তাদের কোনো কার্যক্রম আমি এখানে দেখতে পাচ্ছি না যে আজকে তারা টোকেনটা মার্কেটে লিস্টিং করবে। তবে আমাদের অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত, তারপর বোঝা যাবে যে আজকে তারা করবে নাকি আবারও তারা ডেট চেঞ্জ করবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে তারা কিন্তু আবারও ডেট চেঞ্জ করার সম্ভাবনা রয়েছে, এখানে ডেট চেঞ্জ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন স্ক্যামের বিষয়টা হচ্ছে যে স্ক্যামও কিন্তু তারা করতে পারে, এখন সঠিক কিছুই বলা যাচ্ছে না। আমরা প্রত্যেকটা যতগুলো অ্যাড্রপে কাজ করছি তারা কিন্তু 2 থেকে 3 দিন আগে কিন্তু তারা আমাদের টোকেন ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, যে আমরা কে কত টোকেন পাবো, কিন্তু তারা এখনও কোনো কিছু ডিস্ট্রিবিউশন করেনি। এমনকি যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমার যে ডব্লিউ ব্যালেন্সটা রয়েছে সেটাও কিন্তু তারা এখন কেটে নেয়নি। মানে এখানে তাদের কোনো কার্যক্রম আমি দেখতে পাচ্ছি না। তবে আমাদের এখন অপেক্ষা করতে হবে। আর অ্যাড টোকেন প্রাইসটা কেমন হতে পারে, যে অ্যাড টোকেন প্রাইসটা যে পজ যেটা রয়েছে এমনই হতে পারে 1-2, এর আশপাশ থাকতে পারে বা এর বেশি হতে পারে। জাস্ট আমার একটা ধারণা আমি এখানে আপনাদের জানালাম। তো এ হচ্ছে ডাব্লিউ কয়েনের আপডেট। আর টাস্ক, তারা কিন্তু বর্তমানে কোনো টাস্ক দেয়নি এবং তারা কোনো আপডেটও কিন্তু বর্তমানে দিচ্ছে না। এখন তারা বর্তমানে কাজ করতেছে না কি করতেছে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।